আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কোরআন শিখার ক্লাস পার্ট 13। বন্ধুরা, আজকে আমরা ইনশাআল্লাহ নতুন একটা বিষয় সম্পর্কে জানব। তো আমাদের মূল ক্লাসে যাওয়ার আগে আমরা কয়েকটা নীতিমালা জানব। এই নীতিমালা যদি আমরা জানতে পারি, বুঝতে পারি, তাহলে আমাদের সামনের পড়াগুলা পড়তে শিখতে অনেক সহজ হয়ে যাবে। তো আমরা তিনটা নীতিমালা শিখব। এই তিন নীতিমালার আলোকে সামনে সামনে আমরা পড়ব। 1 নম্বর নীতিমালা হলো, যদি জবরের বাম পাশে খালি আলিফ থাকে, অর্থাৎ ওই আলিফের উপরে নিচে জবর জের পেশ অথবা কোনো যদি জজম যদি না থাকে, তাহলে তাকে মদের হরফ বলে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হলো, যদি জেরের বাম পাশে জজম যুক্ত ইয়া থাকে, তাহলেও তাকে মদের হরফ বলে। 3 নম্বর নীতিমালা হলো, যদি পেশের বাম পাশে জজম যুক্ত ওয়াও থাকে, তাহলে তাকেও মদের হরফ বলে। তো এই 3 সূরতে, অর্থাৎ জবরের বাম পাশে খালি আলিফ থাকলে, অথবা জেরের বাম পাশে জজম যুক্ত ইয়া থাকলে, অথবা পেশের বাম পাশে জজম যুক্ত ওয়াও থাকলে, এমত অবস্থায় আপনার ওই জবরওয়ালা হরফকে তার বাম দিকের হরফের সাথে একসাথে মিলিয়ে এক আলিফ টেনে পড়তে হবে। 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আর 1 আলিফ পরিমাণ টানার সময়টা হলো 1 সেকেন্ড। আচ্ছা, তো আমরা এই নীতিমালার আলোকে আমরা আজকে শিখব। তো আমরা আপনাদেরকে উদাহরণ দিয়ে দেখিয়ে দিব, তাহলে আমাদের এই নীতিমালাগুলা বুঝতে অনেক সহজ হয়ে যাবে। তো প্রথমে দেখেন, আচ্ছা, তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি এটা হলো বা জবর বা। আচ্ছা, তারপরে এটা হলো বা আলিফ। ঠিক আছে, আর বায়ের উপর কি আছে? জবর আসে। এখন দেখেন, এই জবরের বাম পাশে কি আসছে? খালি একটা আলিফ আসছে। খালি আলিফ আসছে, যে আলিফের উপরে নিচে কোনো জবর জের পেশ জজম নেই। তাহলে এমত অবস্থায় এই বাকে এই এই আলিফের সাথে মিলিয়ে 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। অন্য ভাষায় 1 সেকেন্ড পরিমাণ টেনে পড়তে হবে। তাহলে এটার আমরা উচ্চারণ কিভাবে করব? বা আলিফ জবর বা, বা আলিফ জবর বা। তো দেখেন, বা আমি এখানে 1 সেকেন্ড পরিমাণ টেনেছি। আচ্ছা, তারপরে আসেন তা জের তি। এটা তো আমরা সবাই জানি, আমরা সবাই এটা শিখেছি। তারপরে দেখেন এখানে তা জের তি, তায়ের পরে হরফ হলো ইয়া, যে ইয়ার উপরে কি আছে? জজম আছে। আর আমরা 2 নম্বর নীতিমালা পড়ছি, যদি জেরের বাম পাশে জেরের বাম পাশে জজম যুক্ত ইয়া থাকে, তাহলে এটা মদের হরফ। অর্থাৎ এমত অবস্থায় এই তায়ের এই- এই তায়ের এই তা হরফকে তার বাম দিকের হরফের সাথে মিলিয়ে 1 আলিফ পরিমাণ বা 1 সেকেন্ড পরিমাণ টেনে পড়তে হবে। তাহলে এটার উচ্চারণ কিভাবে হবে? তাইয়া তাইয়া জেরতি, তাইয়া জেরতি। আচ্ছা, তারপরে আসেন, এটা হলো সা, সা পেসু। আচ্ছা, আর এটাও হলো সা পেসু। আর সায়ের পরে আসছে জজম যুক্ত ওয়াও। আর আমরা 3 নম্বর নীতিমালা পড়ছি, যদি
পেশের বাম পাশে যজমযুক্ত ওয়াও থাকে তাহলে এটা হলো মদের হরফ। তাহলে এমত অবস্থায় এই সা হরফকে তার বাম দিকের হরফের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ অন্য ভাষায় 1 সেকেন্ড পরিমাণ টেনে পড়তে হবে। তাহলে উচ্চারণটা কিভাবে হবে? সা ওয়াও পেশ সু। ঠিক আছে, আমি আবার বলছি, বা আলিফ জবর বা, 1 সেকেন্ড পরিমাণ আপনারা টানবেন। তা ইয়া জের তি। ঠিক আছে, সা ওয়াও পেশ সু। আচ্ছা, তো আমরা যদি এই তিনটা ভালোভাবে শিখতে পারি তাহলে আমাদের বাকি পড়াগুলো একদম সহজ। আচ্ছা, তারপরে দেখেন জিম জবর যা, জিম আলিফ জবর যা। ঠিক আছে, জিম আলিফ জবর যা। এটা হলো 1 নাম্বার নীতিমালার আলোকে। হাজির হি, হায়া জের হি, এটা হলো 2 নাম্বার নীতিমালার আলোকে। খ পেশ খু, খ ওয়াও পেশ খু, এটা হলো 3 নাম্বার নীতিমালার আলোকে। আচ্ছা, তারপরে দাল জবর দা, দাল আলিফ জবর দা, জাল জের জি, জাল ইয়া জের জি, র পেশ রু, র ওয়াও পেশ রু। আচ্ছা, জা জবর যা, জা জবর যা, জা আলিফ জবর যা, সিন জের সি, সিন ইয়া জের সি, শিন পেশ সু, শিন ওয়াও পেশ সু। তো সবগুলো সহজ। আমরা যদি এই প্রথম তিনটা হরফ, তিনটা মদের হরফ আমরা শিখতে পারি তাহলে বাকি বাকি হরফগুলো শিখা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, সদ জবর স, সদ আলিফ জবর স, দদ জের দি, দদ ইয়া জের দি, ত পেশ তু, ত ওয়াও পেশ তু। আচ্ছা, জ জবর জ, জ আলিফ জবর জ, আইন জের ই, আইন ইয়া জের ই, গইন পেশ গু, গইন ওয়াও পেশ গু, ফা জবর ফা, ফা আলিফ জবর ফা, কফ জের কি, কফ ইয়া জের কি, কাফ পেশ কু, কাফ ওয়াও পেশ কু, লাম জবর লা, লাম আলিফ জবর লা, মিম জের মি, মিম ইয়া জের মি, নুন পেশ নু, নুন ওয়াও পেশ নু, ওয়াও জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া, হা জের হি, হা ইয়া জের হি, হামজা পেশ উ, হামজা ওয়াও পেশ উ। আচ্ছা, তো এটা লাম, আর লামের উপরে কি আসছে? হামজা আসছে। আমরা আপনাদেরকে পূর্বেই বলেছিলাম যদি কোনো হরফের উপরে ছোট্ট করে হামজা আসে তাহলে ওই হরফটা হামজা হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা এটা কিভাবে পড়বো? হামজা ওয়াও পেশ উ। আচ্ছা, ইয়া জবর ইয়া, ইয়া আলিফ জবর ইয়া, হামজা জের ই, হামজা ইয়া জের ই, জিম পেশ জু, জিম ওয়াও পেশ জু। আচ্ছা, ঠিক আছে, তো আজকে এটুকুই থাকবে। তো আমরা যদি প্রথম লাইনটা যদি আমরা ভালোভাবে শিখতে পারি উপরের, তাহলে আমাদের বাকিগুলা শিখা এবং বোঝা অনেক সহজ হয়ে যাবে। আজকে আমরা একটা হাদিস শিখব বাইহাকি শরীফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হাদিসের অর্থ হলো, যে ব্যক্তি হারাম ভক্ষণ করে তার শরীর, অর্থাৎ সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, অর্থাৎ সে জাহান্নামে যাবে। তো এর থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে জান্নাতে যেতে হলে হারাম ছাড়তে হবে।
হারাম উপার্জন ছাড়তে হবে। তাই আমরা দেখব যে আমরা যে টাকা কামাই করি, যাতে ওই টাকার কামাই করার উৎসটা হারাম না হয়, সুদ না হয়। তো তো টাকার আয়ের উৎস এটা কি হারাম পন্থায় না এটা হালাল পন্থায় হচ্ছে, বা ওই টাকা কামানোর উৎসটা কি হারাম নাকি হালাল, এটা আমরা জানবো ওলামায়ে কেরামের থেকে। তো আমরা জেনে জেনে আমরা আমল করব, অন্যথায় আমাদের সবাইকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। তো বন্ধুরা, আজকে এতটুকুই থাকবে। তো আবার আগামী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।